কুসুমকে খারাপ কথা বলায় ঋষভকে উচিত শিক্ষা দিল আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুমের জন্য সম্বন্ধ আসছে। কুসুমের বাবার বন্ধুর ছেলে ঋষভের সাথেই বিয়ে পাকা করতে চাইছিল শঙ্কর বাবু। আর সেই মতো সবটা শোনার পরে আয়ুষের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আয়ুষ সবটা জেনে কি করবে বুঝতে পারে না, কারণ আয়ুষ তো কুসুমকে ভালোবাসে। এরপরে ঈশান বলে, ভাইদা তুই নিজেকে সামলা, এই রকম ভাবে রিয়াক্ট করতে থাকলে তো বিপদ। তুই নিজেকে একটু সামলা ভাইদা, দেখ না একটা ব্যবস্থা ঠিক বের হয়ে আসবে, আমি তোকে বলছি। আয়ুষ তখন বলে, কি করবি তুই? আমার তো কিছুই মাথায় ঢুকছে না, কি করে সবটা সামলাবি। দেখ আমার মনে হচ্ছে কিচ্ছু করতে পারবি না, আর একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করার এখন কি সেই সময়টা আছে ঈশান? আয়ুষ তখন ভাবে কুসুমকে সব সত্যিটা জানিয়ে দেবে, কিন্তু ঈশান একটু অপেক্ষা করতে বলে, আর বলে একটু অপেক্ষা কর, দেখ না শেষ পর্যন্ত কি হয়। আর আমার মনে হয় খারাপ কিছু হবে না, যা হবে ভালো কিছুই হবে। আমার কাছে একটা প্ল্যান আছে, প্ল্যানটা একটু রিস্কের হলেও খারাপ না কিন্তু। তখনই আয়ুষ বলে, সত্যি কি প্ল্যান আছে? এরপর ঈশান আয়ুষকে সমস্ত প্ল্যানের ব্যাপারে জানিয়ে দেয়। আর তখনই আয়ুষ বলে, ঠিক আছে, তুই যেমন যেমন বলবি ঠিক তেমন তেমনই হবে। এর মাঝখানেই মনে মনে একটা কথাই ভাবছিল কুসুম, যে তাকে এইবার কিভাবে হেনস্থা হতে হবে। এসেছিল মীনাক্ষীর কিছু বান্ধবীরা, আর তাদের সামনে কুসুমকে কি করে ছোট করবে মীনাক্ষী সে সমস্তই প্ল্যান করে চলেছে। এক গ্লাস শরবত ইচ্ছে করে নিচে ফেলে দেয়, আর কুসুমকে দিয়ে সেটাকে পরিষ্কার করাবে বলে ঠিক করেছে। এর মাঝখানেই চলে এসেছে সেই ঋষভের বাবা আর মা। এসে বলে, আমরা কুসুমের সাথে দেখা করতে চাই। সিকিউরিটি গার্ড হিসেবে সেজে রয়েছে আয়ুষ আর ঈশান। ঈশান বলে, কুসুম কি? হ্যাঁ বলুন কুসুম ম্যাডাম, আপনি জানেন না কুসুম ম্যাডাম আমাদের এই বাড়ির অনেক বড় একজন সদস্য আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সেটা কি আপনি জানেন? ঋষভের বাবা তখন বলে, হ্যাঁ আমি সবটাই তো জানি, আমার এই যে ছেলে ঋষভ, ওর সাথেই তো কুসুমের বিয়ের কথাবার্তা চলছে। আর এটা শোনার পর ঈশান তো মনে মনে বলে, তো সবটাই জানি, আর সেই জন্যই ভেস্তে দিতে এখানে দাঁড়িয়ে আছি। এরপর তাকে বলে, আরে কুসুম ম্যাডামের সাথে অবশ্যই বিয়ে দিতে পারেন, কিন্তু কুসুম ম্যাডাম যে কতটা ডেঞ্জারাস সেটা একটু শুনে রাখুন। এরপর কুসুমের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে, আর বলে কুসুমের নাক খুব উঁচু, কুসুম কারোর সাথে কথা বলে না, মিথ্যে কথা বলে যাতে এই সম্বন্ধটা ভেস্তে যায় আর ওনারাও ওনাদের বাড়ি ফিরে যায়। কিন্তু তখনই ঋষভের বাবা বলে, তোমরা কে যে এই সমস্ত কথা বলছো? আর তোমাদের কথাই বা বিশ্বাস করব কেন? আমরা কুসুম আর কুসুমের বাবার সাথেই দেখা করতে এসেছি। তখনই ঈশান বলে, আরে বাবা বলছি তো ম্যাডাম কারোর সাথে দেখা সাক্ষাৎ করেন না, আপনাদের বললেও তো দেখছি আপনারা শুনতে চাইছেন না। এরপর ঋষভের বাবা বলে, আরে যার সাথে দেখা করতে এলাম তার সাথেই তো দেখা করতে হবে, না হলে কি করে হবে। এর মাঝখানে মীনাক্ষী কুসুমকে দিয়ে সেই কাচের টুকরোগুলো পরিষ্কার করাতে থাকে আর কুসুমকে অপমানিত করতে থাকে। বলে, কুসুম সবার কাছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেও বাড়িতে কাজের মেয়ে হিসেবেই থাকে। আর এইদিকে কোনোভাবেই আয়ুষ আর ঈশান ঋষভের বাবা মাকে আর ঋষভকে তাড়াতে পারেনি। ঋষভের বাবা বলে, একবার তো আমি দেখবই, কুসুমের সাথে কথা বলেই আমি যাব আর শঙ্করের সাথেই দেখা করব। এর মাঝখানেই চলে আসছিল বাড়িতে, আর তখন এসে দেখে কুসুম রীতিমতো মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোগুলো পরিষ্কার করতে থাকে। আর সেখানে মীনাক্ষী সবাইকে বলতে থাকে, এই যে আমাদের বাড়ির কাজের মেয়ে, সব কাজ করতে পারে, ওর মতন কাজ খুব কম মানুষই করতে পারে। এসব শোনার পরে আয়ুষ আর ঈশানের খুব রাগ হতে থাকে, কিন্তু পুরোটা দেখবে যে মীনাক্ষী আর কত নিচে নামতে পারে সেই জন্য এখনো পর্যন্ত আটকায়নি। আর এসেছিল আয়ুষের বাবা রাজবাবু, পুরো বিষয়টা দেখতে থাকে। আর অন্যদিকে দেখা যায় যাদের সাথে সম্বন্ধ করবে বলে ঠিক করেছিল শঙ্করবাবু, তারাও দেখে নেয় আর বলে, ছি, একটা বাড়ির কাজের মেয়ের সাথে আমরা আমাদের ছেলের বিয়ের কথা বলতে এসেছি, ভাবলেও কেমন যেন অবাক লাগে। আর এসব শুনে আয়ুষের মাথা আবার খুব গরম হতে শুরু করে। ঈশান কোনো রকমে আয়ুষকে সামলানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। আর রাজবাবু মীনাক্ষীকে বলে, অনেক হয়ে গেছে মীনাক্ষী, সামনাসামনি তোমার স্বরূপটা দেখলাম, তুমি যে কতটা নিচে নামতে পারো
সেটা সামনাসামনি না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। কুসুম তোমার কোন পাকা ধানে মইটা দিয়েছে যে সবার সামনে তুমি কুসুমকে এইভাবে হেনস্থা করছো? না না, আমার জানাটা খুব জরুরি যে তুমি কেন এতটা নিচে নেমেছো, কি লাভ পাচ্ছ এসব করে? বান্ধবীদের সামনেই এমন অপমান করতে থাকে যে মীনাক্ষী আর মাথা তুলে দাঁড়াতেই পারে না। আর বান্ধবীরাও সবাই নিজেদের বাড়ির পথে রওনা দেয়। এর মাঝখানেই তখনই আয়ুষ এইভাবে কুসুমকে বলল। কুসুমকে তখন জিজ্ঞেস করে যে তুমি এই বাড়ির কাজের মেয়ে? কুসুম বলে আপনারা কারা? ঋষভের বাবা মা বলে তোমার জন্য আমরা এসেছিলাম আমাদের ছেলেকে নিয়ে সম্বন্ধ দেখতে, আর শেষ পর্যন্ত বাড়ির কাজের মেয়ের সাথে নাকি আমি আমার ছেলের বিয়ে দেবো, তাহলেই হয়েছে। এই বলেই তারা বাইরে বেরিয়ে যায় আর শঙ্কর বাবুর সাথে কথা বলতে থাকে আর বলে, শঙ্কর তুমি এটা কি করলে? হ্যাঁ, তোমার মেয়ে এই বাড়ির কাজের মেয়ে, কই সেটা তো আগে বলনি। আমি যদি এটা জানতে পারতাম তাহলে কখনোই এই বিয়ের জন্য আমি আর পাত্রী দেখতে আসতাম না। শঙ্করবাবু বলে, আমার মেয়ে তো এই বাড়িতে থাকে আর এই বাড়ির সদস্য হিসেবেই থাকে, তাই আর দেবীমাকে তো ও ঈশ্বর রূপে পুজো করে। আমার মেয়ে এই বাড়ির কাজের মেয়ে হতে পারে, কিন্তু অনেক বড় মাপের মানুষ, ব্র্যান্ড অ্যাম্বাসেডার। কিন্তু কোনোভাবেই ঋষভ বিয়ে করতে চায় না আর বলে একটা কাজের মেয়ে, বাড়িতে কাজ করছিল আবার বড় বড় কথা। তখন আয়ুষ এইভাবে কুসুমকে বলবে আমার সামনে, আমি এটা কিছুতেই টলারেট করব না, এর একটা ব্যবস্থা করে তবেই ছাড়বো। এরপর ঋষভকে গিয়ে সপাটে এক কষিয়ে চড় মেরে দেয় আর বলে, কুসুম আমাদের বাড়িতে থাকে, কুসুম আমাদের বাড়িতে অনেক ভালোভাবেই থাকে, বাড়ির মেয়ে হয়ে কি বাড়ির কাজ করা যায় না? কুসুমকে অপমান করতে থাকলে উচিত শিক্ষা দিয়ে দেয় ঋষভকে আর বলে, আপনার এত বড় সাহস যে আপনি আমার গায়ে হাত তুললেন? তখনই আয়ুষ বলে, বেশ করেছি, তুমি যদি এরকম খারাপ খারাপ কথা বলতে পারো তাহলে অবশ্যই আমি তোমার গায়ে হাত তুলতে পারি। এরপরে কুসুম ইশারা দিয়ে দেখিয়ে দেয় যেন তার ছোট সাহেব আর বেশি বাড়াবাড়ি না করে, কারণ এখানে ছিল অনেকেই সন্দেহ করতে পারে। ঈশান বুঝতে পারে ভাইদাকে সামলানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভাইদাকে তো যেভাবেই হোক সামলাতে হবে এমনটাই ভাবছিল। এর মাঝখানে কুসুমের বাবা ভাবে, কুসুমের জন্য কি সত্যি কখনো ভালো ছেলেকে পাবো না? কত দিন ধরে আশা করে বসে আছি কুসুমের বিয়েটা একটা ভালো জায়গায় ভালো পাত্রের সাথে দেব। এরপর কুসুম কান্নাকাটি করতে থাকলে আয়ুষ তখন বলে, কেঁদো না কুসুম, একদিন দেখবে তোমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হয়েছে, তুমি মন থেকে যেটা চাও সেটাই পাবে। এটাই বলতে থাকে আয়ুষ কুসুমকে। আর কুসুম ভাবে যেভাবে আজকে মীনাক্ষী তার বান্ধবীদের সামনে কুসুমকে অপমান করলো, কিন্তু কুসুমের অনেক কষ্ট হলেও সে কাউকে এই বিষয়ে বলেনি। আয়ুষ ভাবে, আমি যেভাবেই হোক কুসুমকে হ্যাপি রাখার চেষ্টা করবই। এর মাঝখানে রাজবাবু এগিয়ে আসছিল। তখনই ঈশান বলে, সর্বনাশ, ভাইদা আর কুসুমকে এইভাবে দেখে নিলে বাবা আবার অন্য কিছু ভেবে নেবে না তো? এটাই ভয় পেতে থাকে ঈশান।